আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে জানাবো পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে কারেন্ট পোকা দমনের জন্য পেঁয়াজে কি কি কীটনাশক স্প্রে করবেন। আমি আপনাদেরকে দুটি কীটনাশকের নাম বলে দেব। এই দুটি কীটনাশকের মধ্যে যে কোনো একটি কীটনাশক আপনার পেঁয়াজে প্রয়োগ করলে পেঁয়াজকে খুব সহজেই কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। তার আগে আমি আপনাদেরকে বলে দেই পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে পেঁয়াজে কতটা ক্ষতি হতে পারে। কারেন্ট পোকা মূলত পেঁয়াজ আক্রমণ করে থাকে পেঁয়াজগুলো যখন নিচের দিকে বড় হতে শুরু করে। এর আগেও পেঁয়াজে আক্রমণ করতে পারে, তবে এই সময়টাতে পেঁয়াজে কারেন্ট পোকা একটু বেশি আক্রমণ করে। আপনি যদি পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ না বোঝেন তাহলে অবশ্যই আপনাদের উপজেলা কৃষি অফিসারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। পেঁয়াজের একবার যদি কারেন্ট পোকার আক্রমণ হয়ে যায় তাহলে কিন্তু আপনি পেঁয়াজ থেকে ভালো ফলন আর পাবেন না। এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে আপনারা কিভাবে বুঝবেন। পেঁয়াজের গাছগুলো থাকবে সবুজ, হঠাৎ করে দেখা যাবে পেঁয়াজের গাছগুলো অতি দ্রুত মরে যাচ্ছে বা অতি দ্রুত পেঁয়াজের আগাগুলি শুকিয়ে যাচ্ছে। এই সময়টাতে বোঝা যাবে যে পেঁয়াজের কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। পেঁয়াজের বয়স যখন 60 থেকে 70 দিনের মধ্যে থাকে তখন কিন্তু এমনিতেই পেঁয়াজের মাথাগুলো শুকিয়ে আসে বা পেঁয়াজের গাছগুলো মরে আসে। আপনারা যদি দেখেন যে পেঁয়াজের গাছগুলো অতি দ্রুত মরে যাচ্ছে তাহলে কিন্তু বুঝবেন যে পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হয়েছে। এবং পেঁয়াজে যদি কারেন্ট পোকার আক্রমণ হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো দীর্ঘদিন পর্যন্ত ঘরে সংরক্ষণ করে রাখাটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যায় এবং পেঁয়াজগুলো কিন্তু যতটা বড় হওয়ার কথা ততটা কিন্তু বড় হতে পারে না। কারণ একটাই, পেঁয়াজ গাছের মধ্যে যতটুকু রস থাকে ওই রসগুলো হচ্ছে কারেন্ট পোকায় শোষণ করে নেয়। এই শোষণ করে নেওয়ার কারণেই হচ্ছে পেঁয়াজগুলো নিচের দিকে তেমন বড় হতে পারে না। এজন্যই আমি আপনাদেরকে বলতে চাই কারেন্ট পোকা দমনের জন্য আপনারা অবশ্যই পেঁয়াজে কীটনাশক স্প্রে করবেন। এবার আপনাদেরকে জানানোর চেষ্টা করব পেঁয়াজে কারেন্ট পোকার আক্রমণ হলে আপনারা কোন কীটনাশকটি পেঁয়াজে প্রয়োগ করবেন। আমাদের পেঁয়াজে কারেন্ট পোকা দমনের জন্য আমরা যে কীটনাশকটি স্প্রে করেছি সেটি হচ্ছে মস্কো মার্কেটিং লিমিটেড কোম্পানির মোহর 80WDG। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে পাইমেট্রোজিন 60% এবং নিটেনপাইরাম 20%। এটি কিন্তু কারেন্ট পোকা দমনের জন্য কার্যকারী একটি কীটনাশক। এবং আরেকটি রয়েছে ম্যাকডোনাল্ড কোম্পানির নাইজিং। এই নাইজিং এর মধ্যেও কিন্তু পাইমেট্রোজিন 60% প্লাস নিটেনপাইরাম 20% রয়েছে। এই দুটির মধ্যে যদি আপনারা যে কোনো একটি কীটনাশক যদি আপনার পেঁয়াজে প্রয়োগ করেন তাহলে কিন্তু পেঁয়াজকে খুব সহজেই কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। এবং এই দুইটার মধ্যে কোনোটাই যদি খুঁজে না পান তাহলে পাইমেট্রোজিন 60% প্লাস নিটেনপাইরাম 20% এই দুটি গ্রুপ মিলে যে কীটনাশকটি রয়েছে সেটি প্রয়োগ করলে কিন্তু খুব সহজে পেঁয়াজ গাছকে কারেন্ট পোকার হাত থেকে রক্ষা করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্য কৃষক ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।